এনে এটা বিড়ি খা। আমি তো বিড়ি খাই না। কি বলিস, বিড়ি খাস না তুই? এই সমাজে তুই বিড়ি খাস না? এরকম অভদ্র চেহারা তো আমি জীবনে দেখিনি। দেখিসনি তো, দেখে নে, চোখের সামনেই তো দাঁড়ায় আছি। বিড়ি খাস না তো কি সিগারেট খাস? না, আমি সিগারেটও খাই না। সিগারেটও খাস না? মালটাল তো খাসি তাহলে? না, আমি কোনো নেশাই করি না। কি বলছিস তুই? এটাও সম্ভব না। তোর তো এই সমাজে থাকা যাবে না, তোর একটা ব্যবস্থা করতেই হবে। কি বললো এই? নেশা না করলে সমাজে থাকতে দেবে না? আমি কি নেশার দেশে চলে আসলাম নাকি? এই যে এই ছেলেটা, ওই তুই চল আমাদের সঙ্গে, তোর নামে আমাদের পাড়ায় মিটিং ডাকতে, চল চল। কিসের মিটিং? তুই এই সমাজে থাকতে পারবি না। তুই কোনো নেশা করিস না, আর নেশা না করলে আমাদের দেশে থাকা যায় না। তাহলে তো আমি কনফার্ম আমি নেশার দেশে চলে আসছি। চল মরলে গেছে, তুই কোনো নেশা করিস না, চল। এই যে এই ছেলেটা ধরে নিয়ে আসছি, নেশা না করে ঘুরে বেড়াচ্ছিল। তুই এই দেশে নেশা না করে ঘুরে যাচ্ছিস? এত বড় সাহস তোর! কোথা দিয়ে আসছিস তুই? না, তুই তো এই দেশের লোক হতে পারিস না। তুই যদি এই দেশের লোক হতি তা জন্মের পর তোর মুখে বিড়ি গুঁজে দিত। আমি কেমন করে আবার নেশার দেশে চলে আসলাম? আমি তো হাঁটে হাঁটে বাড়ি যাচ্ছিলাম। কিরে, তুই কি নেশা করবি? এটাই তোর লাস্ট চান্স, তাহলে তোকে ছাড়ে দিব। ওই বিড়ি দাও একটা। না না, আমি বিড়ি খাই না, আমি বিড়ি খাবো না। কি? তুই বিড়ি খাবি না? বান ওকে গাছের মধ্যে। কে ওর বাপ, কে ওর বাবা? ধরে নিয়ে আয়। বান আয় নাই। নেশার দেশে নেশা করবে না। আপনি কি অ্যান্টি নেশাখোর ছেলের বাপ? না না, আমার ছেলে তো সব রকমের নেশা করে। আমার বাপ এলাকার টপ মাতাল ছিল, 2-4 দিন ধরে বাড়িতে আসতো না, ড্রেনের ধারে পড়ে থাকতো। অ্যাওয়ার্ড পাইছে আমার বাবা এই নেশা করার জন্য, আর আমার ছেলে নেশা করে না। আপনি এইভাবে আমার পরিবারের নামে অপবাদ দিচ্ছেন। এটা আপনার ছেলে না? হ্যাঁ, এটাই তো আমার বড় ছেলে, কিন্তু এই নেশা করে না, এটা কি করে সম্ভব? একে তো আমি নেশা করার কোর্স করেছিলাম। আমি জানতাম ওই ওরকমই। ওকে তুমি ত্যায্য পুত্র করে দাও, আমি আমার দাদুর পরম্পরা রক্ষা করব। এটা কে? এটা আমার ছোট বেটা, স্কুলে ফার্স্ট হয়েছে নেশা করার জন্য। চলো দেখি। তোমাকে যেতে হবে না, আমি দেখে নিচ্ছি। তুমি এখানে বসে মাল খাও, চলো। খাওয়া ওকে। ধর, নেশার দেশে নেশা করবে না। তুই আমাদের পরিবারের মান সম্মান একবারে ডুবাই দিলি। কে তুই? ওর বাপ নাকি? বয়স তো ওরকম লাগছে না। বোকাচুদা, আমি আর ভাই হই। ছোট থেকে ওকে আমি বাবার মতন পালন করছি। দেন একটা বিড়ি দেন। এই নে বিড়িটা তাড়াতাড়ি খা, খেয়ে দে বাড়ি চল। এই আমার ভাই, তুই আমার ভাই কেমন করে? তুই আমার দাদা কেমন করে হোস? পরিবারের মান সম্মান ডুবাই দিলি, তুই একটা দাগ হয়ে থেকে গেলি। আমি তোকে দাদা হিসেবে মানি না। দেখ আমাকে, আমি এত নেশা করি, 10-12 দিন ধরে বাড়িতে আসি না। আর 1 বছর পর আমি আমার দাদুর রেকর্ডও ভেঙে ফেলবো। তার জন্য বাবা আমাকে এত ভালোবাসে। এই নে বিড়িটা খা, চল এখান থেকে তাড়াতাড়ি। তোকে আমি নেশাযুক্ত কেন্দ্রে ভর্তি করবো। যা তাড়াতাড়ি, নেশা করাটা শিখে নে। এরকম ভাই থাকতো নেশা করা শিখিস নি, নাহলে কিন্তু এই দেশে থাকতে দিব না। চল এখান থেকে চল। ছোট ভাই হিসেবে বলতেছি, নেশা করাটা শেখ, নাহলে কেউ কাজ দিবে না। নেশার দেশে থাকি বলে কি নেশা না করলে কাজই দিবে না? তুই এতদিন ধরে নেশা দেশে থাকিস, তবুও তুই এই দেশের নিয়ম জানিস না? হর, এরকম আবার হয় নাকি? তুই যা, আমি কাজ খুঁজে নিচ্ছি। যা তুই ঘুরে আয়, কাজ না পালে আমি ব্যাপারটা দেখছি। আমি বাড়িতে আছি। দাদা, কোনো কাজ হবে? নেশা টেশা করিস? না, আমি তো কোনো নেশা টেশা করি না। কি নেশা করিস না? তাহলে কি এখানে বাল ছিটতে আসছিস? আগে নেশা করা শেখ, তারপরে এখানে আসিস। আপনার মনে হয় কোথাও শুনতে ভুল হয়েছে, আমি নেশা করি না। নেশা টেশা করিস না, কাজ খুঁজতে আসিস না? ভাগ শালা এখান থেকে। দাদা, কোনো কাজ টাজ হবে? দিনে ক প্যাকেট বিড়ি খাস, আর রাতে ক বোতল মাল লাগে? কিরে, কাজ পালি? কেউ নেশা না করলে বলে কাজই দিবে না। আমি জানতাম নেশা না করলে কেউ কাজ দিবে না। বাবা কি রে? যাও তো, ওকে একটু নেশাযুক্ত কেন্দ্রে ভর্তি করে দেছো। আমি এখন যেতে পারবো না, তুই যা, আমার এখনো শেষ হয়নি। দের আমি এখনো শুরুই করলাম না। যাও তুমি যাও। এই কুলাঙ্গার চেঙ্গার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। নেশা করতে করতে এখন চলে যেতে হচ্ছে। চল, কি আর করবো, চল নিয়ে যাচ্ছি, চল।
এই তোর জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল। কত সুন্দর বসে বসে মদ খাচ্ছিলাম, আর এখন তো নেশাযুক্ত কেন্দ্রে ভর্তি করাতে নিয়ে যেতে হচ্ছে। নেশাযুক্ত কেন্দ্র? আমি তো নেশা মুক্তি কেন্দ্র শুনছিলাম, এখানে তো উল্টা। না, ওখানে গেলে তো আমি আটকে যাব, আমাকে মুতার নাম করে পালাতে হবে। কেন রে, তোকে তো আমি ছোটবেলায় মুখে বিড়ি দিয়েছিলাম, তাও তুই কেমন করে খাওয়া ছেড়ে দিলি? আরে আমি তো শিখেই যাব নেশাযুক্ত কেন্দ্রে যাই নেশা করা, তার আগে আমি একটু মুতে আসি, বুঝলা? কি ব্যাপার, এখনো আসে না? কতক্ষণ হয়ে গেল? মুততে যেয়ে মুত আটকে অজ্ঞান হয়ে পড়ে গেল নাকি? যা দেখি তো। আরে মোরল এখানে? আমি তো নেশাযুক্ত কেন্দ্রেই যাচ্ছিলাম নেশা শিখতে। কি ভুলভাল কথা বলছিস? নেশাযুক্ত কেন্দ্র নেশা শিখবি? নেশা মুক্ত কেন্দ্র হয় যেখানে নেশা ছাড়াই। নেশা মুক্তি কেন্দ্র? নেশাযুক্ত কেন্দ্র হয় না? তুই কিছু বুঝিস? মানুষ নেশা ছাড়ানোর জন্য কত কষ্ট করতেছে, আর তুই নেশাযুক্ত কেন্দ্রে ভর্তি হবি, নেশা শিখবি? এগুলা কথা কিন্তু কাকু কোস না, এগুলো কিন্তু পাছায় ছেপ দিবে প্যান খুলে। তাহলে কি আমি আবার নেশার দেশ থেকে বাড়াই আসলাম নাকি? কেমন লোক রে, দিনের বেলায় মাল খাই টলতে টলতে যাচ্ছে। কি বললি তুই? তুই এখনো কোনো নেশা করিসনি কেন? বেলা 10টা বাজে গেছে, তুই নেশার দেশের আইন লঙ্ঘন করছিস। চল, তোকে মোড়লের কাছে নিয়ে যাবো, চল। ওই কি করছিস তুই এগুলা? তুই নেশার দেশে থাকে নেশা করিসনি? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? সকাল সকাল মাল খেয়ে ভুলভাল কথা বলছিস। এখনকার চেংড়া বেড়া নেশা টেশা করে মাথা টাথা খারাপ হয়ে গেছে। আরে ওখানে আবার কিসের গন্ডগোল হচ্ছে? আরে এটা তো আমার নেশার দেশের বাবা। নেশার দেশের বাবা এখানে কেমন করে চলে আসলো? তুই কোনো নেশা করিস না, বেশি কথা করছিস। আমি দেখ আরে কি হয়েছে এখানে? এই তো মোড়ল চলে আসছে, এবার তুই কি করবি? আপনি বিচার করেন। এই যে এই ছেলেটা নেশার দেশে থাকে, নেশা করে না, আবার উল্টা আমাকে অপমান করছে আমি নেশা করছি বলে। কি সব উল্টাপাল্টা বলছে? বাড়িতে কিছু বলে না? সংসার নাই, নেশা করে ঘুরে যাচ্ছেন সকাল সকাল। মোড়ল এই কথা করছে? কি করে সম্ভব? মোরল? ওটা আবার কি জিনিস? মোড়ল আপনি কি আর কি মারছেন নাকি? এনেন একটু খান। সকাল সকাল কি মাতলামো মারছেন? লুঙ্গি খুলে এমন মার দিব না। এগুলা মাতালকে যেখানে পাওয়া সেখানে ধরে মারা উচিত। লজ্জাও লাগে না? বয়স হয়ে গেছে, সকাল সকাল মাল খায় মাতলামো মেরে বেড়াচ্ছে। এক মরবো। কি হচ্ছে সব এগুলো উল্টা পাল্টা? নেশা করা ভালো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখে তো মনে হচ্ছে 2-3টা ছেলের বাবা রাস্তাঘাটে মাতলামো করছে, লজ্জা করে না? যদি মরে যান ছেলে মেয়েকে কে দেখবে? ছেলেদের কথা একটু ভাবেন। মরে গেলেই তো ভালো। আমি তো চাই আমার মরার আগে কেউ আমাকে 1 বোতল মাল দিক। নেশা করে মরলেই তো আমি স্বর্গ পাবো। কোথাকার লোক আপনি? মানুষ মরে যাওয়ার ভয়ে লাখ লাখ টাকা খরচা করে হসপিটালে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, আর আপনি মরে যাবেন? ওষুধ? হসপিটাল? এগুলা আবার কি জিনিস? কি ওষুধ হসপিটাল? তুই কিছু চিনিস না? কার সাথে আমি বকতেছি? পাগল হয়ে গেছে, মাল খাই মাতাল শালা কোথাকার। আরে আমি এগুলা কোথায় এসছি? সব উল্টা পাল্টা। তুমি এখানে কি করে আসলা? তুই কোথায় মুততে গেছিলি? তোকে আমি কত খুঁজলাম, আর তুই মুততে যাওয়ার পর থেকে আমার সাথে কি সব উল্টা পাল্টা হচ্ছে। আমরা এখন নর্মাল দেশে আছি, আমরা আর নেশার দেশে নাই। নেশার দেশে নাই? তাহলে কোথায় আছি আমরা? আমি এখানে মাল খাচ্ছি জন্য লোকজন আমাকে পাগল করছে, চর পর্যন্ত মারিচ্ছে। এই দেশে নেশা করা ভালো না, ওই জন্যই লোকজন তোমাকে পাগল বলছে, চর মারছে। নেশা করা ভালো না? এটা কোন দেশ? এটা কি বললি তুই? এটা শোনার আগে আমার কান কেন খসে বললো না? এখানে এরকমই হয়, এখানকার লোকজন ভালো না, মাল খাওয়া দেখলেই পিটায়। কি করে হলো এটা, এলো সব মাতালদের চোখে জল। ছেড়ে গেলি যে তুই, কি করে বাঁচি বল। তুই যে কিনারা, তুই যে সাহারা, তুই ভরসা, তুই জগতের সেরা। জয় জয় নেশা, জয় জয় নেশা, নেশাই ছিল আমার পেশা। ইয়া ডিজে ডিজে
প্রোটেকশন গোলক ডিজে ডিজে নেশা 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 করবো আমি নেশা নেশা না করলে সালা বলবে সবাই চাষা নেশা ছাড়া বুঝি না অন্য কোনো ভাষা নেশা 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 সালা করবো আমি নেশা নেশা ছাড়া এই জগতে আছে কি বল নেশা ছাড়া নেশার দেশে চলাই অচল আই 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 সবাই নেশার দেশে যাই একসাথে বসে আমরা মদ বিড়ি খাই আরে খাবি যত বিড়ি উঠবি তত সিঁড়ি খাবি যত মাল সালা মারবি তত ডাল আরে নেশা 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 করবো আমি নেশা নেশাই অমৃত ফল নেশাই বুকের বল মদ বেরি না খালে খাতুই বিমল আরে নেশা 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 করবো আমি নেশা একটাই পেশা আরে নেশা 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 করবো আমি নেশা একটাই পেশা ডিজে গোলক মোবাইল নাম্বার 9050 ফাক 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 বাড়ি অ্যাড্রেস নওগাঁ 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 আধার নাম্বার 909090 বাবার নাম মনোজিৎ মনোজিৎ যখন যখন পেটে মাল পড়ে তখন চারিদিকে রঙিন হয়ে যায় রে এটা যে কেমন মায়া মায়া যে তোরি জয় জয় নেশা জয় জয় নেশা নেশাই ছিল আমার পেশা জয় জয় নেশা জয় জয় নেশা নেশাই ছিল আমার পেশা। কি হলো? হ্যাঁ কি করবো আমি আর এই দেশে থাকে এই দেশে তো নেশাই করা যায় না নেশা ছাড়া আমি বাঁচবো কি করে এই দেশে থাকতে হলে তোমাকে নেশা ছাড়তে হবে, তাই তুমি নেশা ছাড়ার ওষুধ খাও। ওষুধ ওষুধ আবার কি জিনিস ওষুধ হচ্ছে এমন একটা জিনিস যেটা খেলে রোগ ঠিক হয়ে যায় আমাদের এখানে। এখানে এরকমও হয় নেশার দেশে তো মাল খালে সব রোগ ঠিক হয়ে যায় তোমার জন্য এই দেশ না, তুমি নেশার দেশে চলে যাও। তার মানে তুই এই দেশের লোক তুই আমার বেটা না তোমার ছেলে ওই দেশেই আছে, আমি ওই দেশে যাই ফাঁসে গেছিলাম। তুই কেমন করে গেছিলি নেশার দেশে আমাকেও নিয়ে চল আমি মাল ছাড়া থাকতে পারবো না আমি তো জানি না কেমন করে গেছিলাম, তোমাকে এখন থেকে মাল ছাড়াই এখানে থাকতে হবে। আমি তো শুধু পোদ্দারের ভিটার পাশে যে নারকেল গাছটা আছে ওটা দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখি সব উল্টাপাল্টা। তাহলে আমাকেও নিয়ে চ পোদ্দারের ভিটা নারকেল গাছের ওখানে চলো, কিন্তু কাজ মনে হয় হবে না। এই যে নারকেল গাছটা, ওই কিছুই তো হলো না, বললাম না কিছু হবে না। তুমি এক কাজ করো, এখানেই থাকে যাও, আর এগুলা নেশা টেশা করা বাদ দাও। চলো, আর কিন্তু খায় না মালটা। না না তোমাকে বললাম না মাল খাওয়া ভালো না, এখানকার লোকজন দেখলে পিটাবে। তোমাকে বললাম না মাল খাও না, দেখো লোকটা রাগে গেছে, এখন কিন্তু আমাকে কিছু বলতে পারবো না, পিটাই দিলেও আমার কিছু করার নাই। দাদা মাল পাওয়া যাবে? আমারটা শেষ হয়ে গেছে তো। কি বলছেন আপনি মাল খাবেন এখানকার মানুষ তো মাল খায় না কি বলছেন আপনি? মানুষ তো নেশার দেশে নেশা করবেই। নেশার দেশ? আমি আবার নেশার দেশে চলে আসছি হ্যাঁ নেশার দেশ, এখানে উল্টা, নেশা না করলে মানুষ ধরে পিটায়। নেশার দেশে আমি কেমন করে আসলাম? তার মানে নারকেল গাছটা পার হলে নেশার দেশে আসা যায়। নেশার দেশে চলে আসছি আমি, এইবার আমার সাথে আর কে পারে পুরা সমস্যা। যাক, এই লোকটা মানে স্বর্গের রাস্তাটা পালো। কি হলো তোমার? মুরুলদা পটল তাহলে পটল তুলতে চলেন, ডিজে ভাড়া করতে হবে। নেশা করতে করতে মরছে কি? হ্যাঁ হ্যাঁ চল চল চল, চলেন। খুশির খবর